আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল এই যে শর্ট লইছি, শর্ট বানাইছি হইলে যে সালাদ দিয়ে সালাদ কাটিয়ে একটু শর্ট বানাই দিয়েছি। কারণ আমার ঘরের ওই পাশে দিয়ে উপর দিয়ে চালের উপর দিয়ে অনেক ফাঁক, একেবারে 3-4 রাতের মতো। তো ওই জায়গা দিয়ে বৃষ্টি নামলে এই পানি ঢোকে, যখন বেশি বৃষ্টি নামে তো বাতাস ইসলে পানি ঢোকে ভিতরে ঢুকে একেবারে সব ঘরটার ভিজে টিজে যায়। এই জন্য এই যে শর্ট কাটটি লইছি, এই শর্ট দিয়ে আজকে উপরে দিয়ে দিন, বেড়া দিয়ে দিমু। আর আকাশের অবস্থাও খারাপ হয়ে দেখেন, হঠাৎ হয়তো বৃষ্টি আই পড়তে পারে যে কোনো মুহূর্তে। এর লেগে আজকে তাড়াতাড়ি এই শর্ট দিয়ে দিব, বাতাসও আছে, এর লেগে নামছি। সঙ্গা লই এরপর ঘরে ওই পেশে যাই, সঙ্গা লইতে সঙ্গা পাই কি আমার পিছন সাইড আবার অনেক উঁচা, তো নিচে বই লাগ পাওয়া যাবে না সঙ্গা ছাড়া, এই জন্য সঙ্গা লইয়ে লই। এই জায়গা দিয়ে পাটের থালাটাই দাও, কারণ এই জায়গা দিয়ে কিছু নাই। এই যে আমাদের কাজ করা হয়ে গেছে, আপাতত জন্য এই যে দিয়ে রাখলাম যাতে বৃষ্টি হিসলে না যায়। এই যে এতটুকুই দিছি, আর ওইদিকে আবার ওই যে টাঙ্গিয়ার বেড়া দেওয়া আছে, যার জন্য হিসলে ঢুকবে না। এখন মোটামুটি এই পর্যায়ে চলবে যা আছে। এখন আবার রাফসানের নিয়ে মাদ্রাসায়, রাফসানের মাদ্রাসায় যাইতে হবে। রাফসান গোসল টোসল করে রেডি হইতেছে। তা আলহামদুলিল্লাহ এই যে রহমতের বৃষ্টি হইতেছে। রাফসানের নিয়ে রওনা দিছি মাদ্রাসায়, আর এখন বৃষ্টি হইতেছে। এই যে আমরা দাঁড়াইছি এই জায়গায়, খুব ভালোই বৃষ্টি হইতেছে আজকে। বৃষ্টি হওয়াটা জরুরি, কেননা প্রচুর গরম, এখনও কোনো বৃষ্টি হয় না এই বছরে। মানুষের দুলাট ফসল আছে, বৃষ্টি না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টি হওয়াটা জরুরি। একটুখানি বৃষ্টি নামছে, বৃষ্টি আর ভিতরে আবার শেষ, দেখেন একবার খসে হয়ে গেছে। তো বৃষ্টিটা বেশি হওয়া দরকার ছিল, কিন্তু বেশি হইল না। তো যাই, রাফসানের নিয়ে মাদ্রাসা যাইতেছি। এবারে মাদ্রাসা দিয়ে তারপর আবার চলে আসতে বাড়ি, কাজ আছে অনেক। আর বাইক নিয়ে লেগে আছে, সকালে একদম ভোরে চলে গেছে। খালি রাফসানে যায় না, রাফসানে এখন যাইতেছে, আমি দিয়ে দিতেছি। দেখছো রাস্তার পাশে ফুল উঠেছে, কত সুন্দর জবা ফুল। সুন্দর। এই যে মাদ্রাসা এসে বললাম, এই যে রাফসানের মাদ্রাসা, সবাই ক্লাসে। যাও, সাথে ডিজেকে রাখলাম, যাওয়ার সময় ডিজে মানে যাও।
সব গুছিয়ে রাখবা, ঠিক আছে? যা যা আছে যাও যাও। আছে হুজুর, আছে হুজুর, আছে হুজুর নাই, গোসল করতে গেছে। যাও ওই লো কোরআন শরীফ লিখবো, যাও রেল লো কোরআন শরীফ লো। সঙ্গে মাদ্রাসা দিয়ে আসি বললাম বাড়িতে, আর বাড়িতে আসছি দেখেন বৃষ্টি কিন্তু এখনও হালকা হালকা হইতে আছে, থেমে থেমে। তো এখন এবার এই জানাত বলতেছে কটা ডাইল ভেঙে দিতে, আমার খেতে যে কলার ডিল হয়েছে, কলার ডিল ভাঙার কথা কইছে। তা আমি কটা ডাইল ভাঙতে লইছি, এই যে নিচে মনে করেন সব দিছেইছি, শর্ট টট সব লাগছি, এখন আবার বৃষ্টি হইতেছে। এখন এই জায়গায় ওই মনে হয় ভাঙা যাবে না, বুঝে গেলাম ঘরের দুয়ার ধরলাম। হ্যাঁ না না, ওইটা ভিতরে এলাম, ওইটা ভিতরে আমার ছোটো করে এলাম। আচ্ছা তো ছোটো করেই যাই। বৃষ্টির লেগে এই জায়গায় বইয়ান ডাইলটি ভাঙতে পারলো না, ডাইল ভাঙতে আমার এই যে ছোটো করে লইয়ে যাইতে আছে, পিড়ি পিড়ি বৃষ্টি পড়তে আছে। বৃষ্টি নামেই গেছে। ও ডাল লাগবে না লাস্তা? তো এই জায়গায় অল্প কিছু ডাইল আছে, এই হইলো আমরা বাড়িয়েছিলাম না, আমার শাশুড়ি যেরকম পারছে দূর দিছে, এখন কি অবস্থা কইতে পারি না এখনো, যা শুকাইছে কিনা। যদি শুকায় তাহলে তো ভাঙ্গা যাইবে, আর যদি না শুকায় তাহলে বস্তায়ও আছে, তাহলে সেগুলো ভাঙবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে ডাল ভাঙ্গা হয়ে গেছে, আমি ডাল ভাঙ্গে দিছি, বাবা এবার এই যে ঝাড়ি দিতেছে আমাদের। ডাল ভালো শুকে না, তো এই জন্য পিট্টু রয়ে গেছে। পিট্টু এই যে ডাইলের ভিতরে আস্তে আস্তে আবার যে ডাইল খায়, এই যে এগুলোর একটা পিট্টু। তো বাবারা দেখেন তো ডাইল ডুল ভেঙে দিলে, এখন জান্নাত রান্না বাড়ি চড়াইবে। এইমাত্রই হঠাৎ খবর আসলো যে আগের যে বাচ্চাটা ছিল, দুইটা বাচ্চা হয়েছে আপনারা জানেন, তো বড় যে বাচ্চাটা আগেই মারা গেছে, আর ছোট বাচ্চাটা এতদিন ছিল, ভালোই ছিল, কিন্তু হঠাৎ করিয়া এইমাত্র খবর আসলো যে এই বাচ্চাটাও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, কিছু করার নাই, আল্লাহ এই দুনিয়াতে কারে রাখবে কারে রাখবে না, এটার ফয়সালা দুনিয়াতে হয় না, উপরেই হয়। এটার মালিক একমাত্র তিনি এটার
বিচার বিবেচনা করেন যে কে দুনিয়াতে আসবে আর কে আসবে না, কে থাকবে না, কে কতদিন থাকবে, কে কোন সময় চলে যাবে, এটাই সম্পূর্ণ মানুষের কোনো হাত নাই। যাই হোক, এখন আসছে, খবর আসছে, এখন তো আমার যাওয়া লাগে, কিছু করার নেই। এখন আমি রেডি চলে যাবো। আবার ওই বড় বাচ্চারা যে জায়গায় দাফন করছে, ছোট বাচ্চাটা ওই জায়গায় দাফন করবে। এখন তো বুঝেন যে এই খবর শুনে তার থাকা যায় না বাড়িতে, এখন আমার যাওয়া লাগবে। জান্নাত অসুস্থ, কিন্তু তারপর কিছু করার নাই, ও থাক, ওরে নিয়ে টানা। তুমিও যাবো? আমার ভালো লাগতেছে না, রান্না কি কষ্ট করলো, কতগুলো দিন বইয়ে। থাক, কাইন্দ না। রাফসান রাখছেন ফোন দাও বুঝতে রাফসানও তো মারতে আছে, রাফসান তো যাইতে পারবে না। তাই গেলে যাও, রেডি মেলো করো। থাক, কাইন্দ না। ওরা তো মনে করো ব্যস্তবাসী, ওরা তো বোঝো না, ছোটো বাচ্চা না, মাসুম বাচ্চা, ওরা দেখানো দুনিয়ার মুখ দেখে নেয়। কাইন্দ না, ওজন আর দোয়া করো। লাও তাহলে, বৃষ্টি বৃষ্টি আওয়ার গেল। আমরা কিভাবে যাবো? প্রচুর বৃষ্টি হইতেছে, এই যে দেখেন। আরে আল্লাহ, এই বৃষ্টিতে কয়দিন পরে জানাতে সব কিছু গুছগাছ করছে যাওয়ার জন্য, এখন বসে রয়েছে। বৃষ্টির জন্য আমরা বের হইতে পারতেছি না। এখন আসলে কি করবো বলতে পারতেছি না যে কি করা যায়। তারপর দেখি বৃষ্টি যদি থামে তারপরের দিকে যাবো। প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। এই যে জান্নাত আর আমি রেডি হইয়া যাইতে আছি। কারণ বৃষ্টির জন্য বেরোইতে পারি না, অনেক দেরি হয়ে গেছে আমাদের। এখনো পিড়ি বৃষ্টি হইতেছে, কিন্তু তারপরও আসছি। কারণ বিপদ আপদে তো আর ঝড় বৃষ্টি তুফান এগুলো কিছুই মানে না। তারপর এখন হালকা হালকা বৃষ্টি পড়ে, এই জন্য রেডি হয়ে বেরোই আইছি। তো আমি যাইতেছি, যাই দেখি যদি পাই, কতদূর কি পাই জানি না, তারপরে তো যাওয়া লাগে। তো জান্নাত আছে, জান্নাতের বরিশাল শহরে রাইখে যাবো, আর আমি একা চলে যাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করুন।